আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এক মাস রোজার পর যে খুশির দিন আসে তা হলো ঈদ উল ফিতর। কিন্তু আমরা কি জানি এই দিনের ফজিলত কত বিশাল? অনেকেই ঈদের আনন্দে মেতে উঠে, কিন্তু এই দিনের আসল তাৎপর্য সম্পর্কে জানি না। আজকের ভিডিওতে আমরা জানবো ঈদ উল ফিতরের ফজিলত, করণীয় ও সুন্নত আমল সমূহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ততই আপনার জন্য গুরুত্বপূর্ণ। ঈদ উল ফিতরের তাৎপর্য: রমজানের এক মাস সিয়াম সাধনার পর আল্লাহ আমাদের জন্য এক মহান পুরস্কার হিসেবে ঈদ উল ফিতর দান করেছেন। এই দিনটি কেবল আনন্দের জন্যই নয়, বরং এটি আল্লাহর শুকরিয়া আদায় এবং তাকওয়ার পুরস্কার গ্রহণের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের দিন নামাজের জন্য বের হয়, সে যেন আল্লাহর রহমত লাভের জন্য বের হয়। ঈদের দিনের করণীয় সুন্নত আমল: সকালে গোসল করা, ঈদের নামাজের আগে পাক পবিত্র হয়ে যাওয়া সুন্নত। সুগন্ধি ব্যবহার করা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সুগন্ধি ব্যবহার করতেন। তাকবীর বলা: ঈদের দিন সূর্য ওঠার পর থেকে নামাজের আগ পর্যন্ত তাকবীর বলা সুন্নত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাদকাতুল ফিতর আদায় করা: ঈদের নামাজের আগে গরিবদের মাঝে ফিতরা বিতরণ করা বাধ্যতামূলক। ঈদের নামাজ আদায় করা এটি ওয়াজিব আমল। নতুন বা পরিষ্কার পোশাক পরা: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সুন্দর পোশাক পরতেন। এক রাস্তা দিয়ে যাওয়া ও অন্য রাস্তা দিয়ে ফেরা এটি সুন্নত। পরিবার ও আত্মীয়দের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া ঈদ উল ফিতরের ফজিলত। গুনাহ মাপের সুযোগ: ঈদের দিন আল্লাহ বান্দাদের গুনাহ ক্ষমা করেন। আল্লাহর রহমত ও বরকতের দিন। ফেরেশতারা ঈদের দিন আল্লাহর বান্দাদের জন্য দোয়া করেন। মুমিনদের জন্য খুশির দিন। হাদিসে এসেছে, রোজাদারদের জন্য দুটি খুশির সময় আছে, একটি ইফতারের সময়, আরেকটি যখন সে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে। প্রিয় দর্শক, ঈদ শুধু আনন্দের দিন নয়, এটি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। তাই আমরা যেন এই দিনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগাই। আপনারা কিভাবে ঈদ উদযাপন করেন কমেন্টে জানাতে ভুলবেন না। অগ্রিম ঈদ মুবারক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেন আরো গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।